উডিনডিনের ছোটবেলার কাহিনী। ও এত শক্তিশালী কিভাবে হয়েছিল? ছোটবেলা থেকে ওর পিছনে পুলিশ পড়তো, কিন্তু ও কখনো হার মানতো না। আমাকে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এই পুলিশ না, দৌড়া দৌড়া, পালাও উডিনডিন। মা, বাবা, আমি ওদিক কেন যাচ্ছি? আঙ্কেল ছেড়ে দাও না, আমার সাথে কি শত্রুতা আছে তোমাদের? আমাকে এখান থেকে যত দূর পাই তত দূর যেতে হবে। আরে ইয়ার, তাড়াতাড়ি এখান থেকে চল যাই। অব্রু, ও মাই, আরে আমার চোখ। এখান থেকে চলে যাই। আমাকে কোনো মতে এখানে একটা খুব সুন্দর একটা ঘর আছে, আমি সেখানে যাই। ও বাস, বাস দাঁড়াও। হ্যালো বাস, বাস, তাড়াতাড়ি বাসের পিছিয়ে যেতে হবে, না এটা থামবে না। না, আমাকে বাসে উঠতে হবে। আঙ্কেল, আমাকে 10 টাকা দেওয়া যাবে? আঙ্কেল প্লিজ আমাকে 10 টাকা দিয়ে দেন আঙ্কেল। ঠিক আছে। এভাবেই চলছিল উডিনডিনের জীবন, কিন্তু তখন বাস থামলো। বাস আঙ্কেল, আঙ্কেল, হ্যাঁ আমি কোথায় কিনতে পারবেন? নাম, চলো এবার বাস আমি চালাবো, কিন্তু এগুলো তো ভালো না। এভাবে একবার বাস চুরি করে ও নেমে চলেছিল। ও তারপর সামনে যায়। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমার পেটের সেই গুইটা। আমাকে আমার গ্রামে যেতে হবে, গ্রামের থেকে পরে আমি এই শহরে আসবো। এভাবেই চলছিল উডিনডিনের জীবন। রাস্তায় রাস্তায় লাথি খাচ্ছিল, ঘুষি খাচ্ছিল, কিন্তু ওর মনটা খুবই ভালো ছিল, তার জন্য ও কাউকে মারে না। উডিনডিন ভাবে একদিন একটা সাইকেল চুরি করবে, আর একটা ধনী মানুষের বাসা থেকে বলে এখানে কিছু তো থাকবে নেওয়ার মতো, দামি কিছু নেবো না। চলে এসে পড়ে চুপচাপ, এখান থেকে চুপচাপ যেতে হবে আমাকে। এই বাড়ির মালিক মনে উপরে আছে, আমি এখান থেকে চলে যাই। এখানে ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, আরে এখানে তো কিছুই নেই। হ্যাঁ ইয়ার, এক সেকেন্ড, আমি প্রজেক্ট দেখেছি, কিন্তু ভালো করে দেখে, তারপর একটা বুলেট পাই। এখানে আমি তাতে যেতে, হেই চোর, না তাদের চোরে, এই চোর দাঁড়া, দাঁড়া চোর, পালাও। আঙ্কেল সরি, কিন্তু সবাই দাঁড়া চোর। উডিনডিন খুবই ভয় পেয়ে যায়, আর খুবই স্পিডে সে গাড়িটা চালাতে থাকে, অনেক স্পিডে। আর তখনই ওর সামনে একটা বাস চলে আসে, আর ওর সে বাইকটা পড়ে যায়, কিন্তু পড়তে দেয় না। ওভাবে না, না আমি এটা নিয়ে বেঁচে থাকবো সারা জীবন। তারপর আশেপাশে তাকায়, কিচ্ছু পায় না। ও শুধু যেতেই থাকে। ও খালি যেতেই ছিল, যাচ্ছিল। ওর পাশে থাকে একটা ভুট্টার দোকান, সেখানে আঙ্কেল আমাকে একটু চাকরি দেওয়া যাবে? তারপরে সেখানে গিয়ে ও চাকরি করা শুরু করে।
10 বছর পর। তারপরও সেই ছেলের দোকান থেকে 10 বছর পর দেখা হয় ওর বন্ধুর সাথে। 10 বছর পর ও খুবই ভয়ঙ্কর হয়ে যায় আর খুবই ওর ও এত টাকা জমিয়ে নিয়েছে যে ও এখন একটা বাইক কিনতে এসে পড়েছে। কিন্তু ও ভিতরে যায়, ভিতরে গিয়ে দেখে ওর প্রিয় বন্ধু, ওর বন্ধু মোটু। ও বলে কি, বন্ধু তুমি এখানে কি করছো? উড়ুন। চলো বন্ধু, আমি এটা কেটিএম, আমি একটা এই গাড়িটা কিনতেছি, তোমার অকাদের না, আমি এই গাড়িটা এখনই কিনছি। ও বুড়ো, তুমি কিনে ফেলেছো? আচ্ছা চলো, আমি একটা রাইড নেবো। আচ্ছা আসো বন্ধু, চলো, আজকে তো খুবই মজা হবে। ভাই তোকে আমি ছেড়ে দিলাম, সরি ব্রো। আমার নতুন বাইক। বন্ধু তুমি কোথায় গেলে? আমি বসবো না তোমার ওই ছাপড়ে বাইকে, তোমাকে আমি নেবো না আর কখনো। তুমি আমার বন্ধুই না। কিন্তু সেদিনই ও যে এখানে গেছিল, ও টক্কর হয়ে যায় একটা বড় ট্রেনের সাথে। যেই বেরোয় দেখে ওর প্রিয় বাইকটাকে পুলিশে ধ্বংস করে দিয়েছে হসপিটাল থেকে। আরো ভাবেন না এরকম হতে পারে না, আর পিছিয়ে পুলিশও পড়ে যায়। ও খালি দৌড়ে থাকে, শুধু দৌড়ায়, পুলিশটা গুলি মারা শুরু করে। উডিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কিন্তু হাল ছাড়ে না। ও এখানে লুকিয়ে পড়ে, আরে এই দুনিয়ার মানুষটা কত খারাপ। তারপরে না, হ্যালো মোটু, হ্যালো তুমি হ্যাঁ বলো, তোমার কাছে কোনো জিনিস আছে যেটাতে আমি সুপার পাওয়ারফুল হতে পারবো? হ্যাঁ, তোমার সামনে এই যে ডায়মন্ড দেখতে পাচ্ছ, ওটাকে নিয়ে নাও। হ্যাঁ নিয়েছি। এবার তোমার শরীরকে দেখো। তারপর ও বড় হয়ে যায়। খুব হয়েছে, এবার আমার পাওয়া। উনি সুপার পাওয়ার দেখাতে শুরু করে। তারপর ওর গায়ে শক্তি এসে পড়ে, আর জাম্প মারে, কিন্তু ওর জাম্প হয় না, কিন্তু ও তারপর দৌড়ায়, ও শক্তি এসে পড়ে। আর তোর সামনে একটা নীল ডায়মন্ড চলে আসে, সেটাকেও নিয়ে নেয়। আর তারপরে ওর শক্তি দ্বিগুণ হয়ে যায়। ও সুপার জাম্প মারা শুরু করে, আর ওর উপর পাঁচ মারা শুরু করে পুলিশ দিয়ে উপর। আর ও এত শক্তিশালী হয়ে গেছিল যে ও যাকে পারতো তাকে মেরে ফেলতো, কিন্তু মোর ভালো হওয়ায় কাউকে মারে না। ও এবার একটা নিজস্ব জিম খোলে এই সাইডে। তারপরে প্রায় 10 मजा आया আরো প্রায় और मैं ये जो 3 मजा বছর है পর हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। আর ওর 3টা বাচ্চাও হয়। আর এই ছিল আজকের এই উড ইঞ্জিনের কাহিনী, এই উড ইঞ্জিনের স্যাড স্টোরি। তো যদি তোমাদের ভালো লাগে এরকম স্টোরি, তো আমরা ঠুমঠুমের স্টোরিও আনতে পারি। আর তারপরে খুব বড় ধনী হয়ে যায়। ও একটা 2-3-4টা বিল্ডিং কিনে ফেলে। আর এভাবেই শেষ হয়ে যায় ওদের মরাল স্টোরি, দি উড ইঞ্জিন ডুন।